সকালবেলা উঠে দেখি এত কুয়াশা, চারিদিকে একদম মেঘে ছেয়ে গেছে। আর এইদিকে দেখো আজকে কাঁকড়া বানাবো। আজকে কাঁকড়া রেসিপিটা কীরকম করে বানাবো বলো তো? এটা হচ্ছে মারাঠি স্টাইলে কাঁকড়া বানাবো। আর এই রেসিপির জন্য আমি একটা স্পেশাল মশলা নিয়ে এসেছি, সেটা দিয়ে আজকে রেসিপিটা। কাঁকড়াটা একটু ভেঙে দিলে মাঝখানে যে মশলাগুলো আছে সেগুলো বেশ ভালো মতো চলে যায়। আর সত্যি বলছি, মাঝে মাঝে মনে হয় এত দাঁত দিয়ে ভেঙে খাওয়াও যায় না। প্রথমে একটু মশলা বানিয়ে নেব। এর জন্য একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো প্রথমেই 6 থেকে 7খানা কাঁচা লঙ্কা। খুব একটা বেশি দেবো না, যেহেতু মশলার মধ্যে অনেকটা স্পাইস থাকবে। তারপরে দেখো এখানে রসুন নিয়ে নিয়েছি 1 মুঠো পরিমাণ। কাঁকড়া রেসিপিতে রসুনটা একটু বেশি লাগে আর পেঁয়াজটাও একটু বেশি দিলে বেশ ভালো লাগে। এখানে দেখো আমি টোটাল 2টো পেঁয়াজ একদম ছোট ছোট করে মিক্সিতে দিয়ে দিচ্ছি, যাতে করে পেস্টটা বেশ ভালো মতো হয়। 2টো পেঁয়াজই পেস্ট করব, আর একটা পেঁয়াজ আলাদা করে রেখে দিচ্ছি। আর এখানে 1 টুকরো আদা দেব, আর দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটাকেও একটু ছোট করে কেটে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি কোনো এক্সট্রা জল দেব না, যেহেতু টমেটো দিচ্ছি এর মধ্যে থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। সবগুলোকে দেওয়ার পরে ঢাকনা দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে রেখে দেব। আগেই বলেছি এই রেসিপিটা একটু আলাদা রকমের, তাই দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজ কলি আছে, আর একটুখানি পেঁয়াজ একটু কুচিয়ে রেখে দিচ্ছি। আর পেঁয়াজ কলিটাকেও একদম ছোট ছোট করে কেটে নেব। মহারাষ্ট্রে যে কাঁকড়াগুলো বানায় তার মধ্যে কিন্তু পেঁয়াজ কলিটা ওরা খুব দেয়। আর সত্যি বলছি, এত ভালো লাগে, আমার এখনও মুখে লেগে রয়েছে। তাই জন্য তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করছি। আর দেখো প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। যেহেতু কাঁকড়ার পরিমাণ বেশ অনেকটা, সেই জন্য সর্ষের তেলটাও একটু বেশি পরিমাণে লাগবে। ফোড়নে একটা শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এরপরে এর মধ্যে যে পেঁয়াজ কলিটা কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে আবারও পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। দুটোকে একসাথে আবারও ভেজে নিয়েছি। ভাজাটা যখন ভালো মতো হয়ে যাবে, তারপর যে মশলাটা বানিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু দিয়ে সেটাকে এবার অ্যাড করব। এই পেঁয়াজকলি থেকে যে একটা রস বেরোয় সেটাও কিন্তু কাঁকড়াতে বেশ ভালো লাগে। তারপর দেখো মশলাটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে কিন্তু কিছু ড্রাই মশলা অ্যাড করব। তারপরে সবগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এই জন্য প্রথমেই দেখো আমি হলুদ দিয়ে দিয়েছি, আর আমি যে চামচটা দিয়ে দিয়েছি সেটা কিন্তু একটু বড় ছিল। সেই জন্য তোমরা চেষ্টা করবে যেই চামচের পরিমাণ তার থেকে একটুখানি বেশি দেওয়া। এখানে আমি দেখো প্রথমে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো আর 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে মুম্বাইয়ের স্পেশাল মারাঠি মশলা। এটা ওরা চিকেন সব কিছুতে ব্যবহার করে, বিশেষ করে কাঁকড়াতে। এটা কিন্তু খেতে খুবই স্পাইসি আর এত ভালো লাগে যে কী বলবো। আর তার সাথে 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলা। এই মশলার রেসিপিটা তোমরা যদি চাও আমি পরের ভিডিওতে অ্যাড করে দেব। আর দেখো এটাকে কিন্তু একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা এই পর্যায়ে কষিয়ে নিয়েছি, আর বেশি কষাবো না। এখন আমি কাঁকড়াগুলোকে দিয়ে দিচ্ছি। কাঁকড়া দিয়েই কিন্তু জল অ্যাড করব না, কাঁকড়া দিয়েও মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। মানে কাঁকড়ার সাথে একটুখানি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিলে বেশ ভালো মতো একটা সুন্দর ফ্লেভার বেরোবে। সবগুলোকে কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে আরও একটা টমেটো অ্যাড করব। এই জন্য একটা টমেটো কুচিয়ে নিয়েছি, সেটাকে এই পর্যায়ে দিয়ে দেব। এখনও অবধি কিন্তু নুন দেওয়া হয়নি, সেই জন্য নুনটাকেও অ্যাড করে দেব। একটু সময় ধরেই কিন্তু কষানোটা হয়ে গেছে। এই পর্যায়ে দেখো জল অ্যাড করব। আর জলের পরিমাণটা কী হবে বলো তো? যেহেতু কাঁকড়া, সেই জন্য গ্রেভিটা একদম, এই জন্য এখানে 1 বাটি পরিমাণই জল ব্যবহার করব। এর থেকে বেশি জল কিন্তু অ্যাড করব না। তোমরা যদি গ্রেভিটা একটু বেশি চাও সেক্ষেত্রে আরও বেশি এক্সট্রা জল অ্যাড করতে পারো। এই পর্যায়ে কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে রাখবো। আর হ্যাঁ, তোমরা তো জানোই আমি একটু চিনি দিতে পছন্দ করি, তাই অল্প করে একটু চিনি দিচ্ছি। তোমরা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারো। ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 10 মিনিট এটাকে রান্না করতে হবে। তারপর ঢাকনা খুলে এর মধ্যে তোমরা চাইলে একটুখানি ঘিও অ্যাড করতে পারো। সত্যি বলছি এত দারুণ লাগে যে কী বলবো। তোমরা একবার হলেও রেসিপিটা ট্রাই করো আর আমাকে জানিও যে কীরকম হয়েছে। সত্যি বলছি একবার বানালে বারে বারে খেতে ইচ্ছা করবে। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে। আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।